নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। জল সমাধি নিয়ে বিতর্ক শুরু হয়েছে, কারণ জল সমাধি কি সেটা অনেকেই জানেন না। তাদের জ্ঞাতার্থে আমি জানাই যে ভারতীয় পরম্পরায় সাধু মহাত্মাদের অনেকেই তারা যখন মারা যান, তারপরে লাস্ট যে রিচুয়ালস, যে সৎকার, যে ব্যবস্থা, অগ্নি সংস্কার করা হয় সেটা, কিংবা অনেক বৈষ্ণব সাধুদের যারা কবর দেওয়া হয়, সেটা ছাড়াও আর একটা প্রথা, পুরনো প্রথা রয়েছে, সেটা হচ্ছে জল সমাধি। এটা সম্পর্কে আমি জানতাম না। আমি 2010-এ যখন হরিদ্বার কুম্ভ কভার করতে যাই, সেই সময় এই সম্পর্কে একটা আইডিয়া তৈরি হয়। অনেকে বলেছিলেন যে জল সমাধি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। সন্ন্যাসী মহাত্মা যখন মারা যান, তাদের শরীরে ভারী কিছু বস্তু বেঁধে নদীর মধ্যে তাদের নিক্ষেপ করা হয় এবং এটাকেই বলা জল সমাধি। কিন্তু এই আচার্য সত্যেন্দ্র দাস, রাম মন্দিরের প্রধান পুরোহিত, যখন মারা গেলেন, তারপরে যখন তাকে সরজু নদীতে জল সমাধি দেয়া হলো এবং সেই ভিডিও ভাইরাল, তো মানুষ শুনেছেন অনেক জল সমাধি কি। তো এইবার অনেকে প্রথম চাক্ষুষ দেখলেন, তো তার সমালোচনা হচ্ছে, সঙ্গত কারণ নেই। আমরাও করছি একটি কারণে, সেটা হচ্ছে যে এতে পরিবেশ দূষণ সাংঘাতিকভাবে হয়। তার জন্য নতুন করে অনেক কিছু গবেষণা করার প্রয়োজন হয় না। যে একটা মৃতদেহকে যখন আপনারা নিক্ষেপ করছেন একটা চলমান নদীতে, সেখানে জল প্রবাহিত হচ্ছে, সেই জায়গাতে যখন নিক্ষেপ করা হয়, তো স্বাভাবিকভাবেই সেটা যখন ডিকম্পোজ হতে শুরু করে, তার পচন হতে শুরু করে, সেই জল যেখানে যাচ্ছে, যারা ব্যবহার করছে, তাদের পক্ষে অসম্ভব ক্ষতিকারক। কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই, এটা সাধারণ দৃষ্টিতে, সাধারণ মানসিকতা বোঝা যায়। আপনারা দেখুন, এই জল সমাধি যে দেয়া হয়েছে আচার্য সত্যেন্দ্র দাস, মহান রাম মন্দিরের প্রধান পুরোহিত, উনি মোদী ঘনিষ্ঠ ছিলেন। তো ওনার মৃত্যুর পরে যেভাবে জল সমাধি দেয়া হচ্ছে আপনারা দেখছেন। আমি ব্লার করে দেখাচ্ছি কিছুটা, যে যে পোর্শনটাতে ওনাকে, ওনার মৃতদেহ যেভাবে নিক্ষেপ করা হচ্ছে সেইটা অংশ ব্লার করে দেখাচ্ছি। তার কারণ পুরোটা এইভাবে দেখালে যেভাবে হয়েছে সেটা ইউটিউবের গাইডলাইনে পরিপন্থী, যার কারণে আমি ওই অংশটা ব্লার করে দেখাচ্ছি। এটা দেখে অনেক সাধারণ মানুষ শিউরে উঠেছেন, তারা শুনেছেন কিন্তু দেখেননি। এই প্রথমবার সারা দেশ দেখলো, বিদেশেও মানুষ দেখলেন সোশ্যাল মিডিয়ার সৌজন্যে। যেটা বললাম সেটা হচ্ছে যে মৃতদেহ যখন ডিকম্পোজ হতে শুরু করে, যখন পছন্দ হতে শুরু করে, তো এটা স্বাভাবিকভাবেই হয় সেই মৃতদেহকে জ্বালিয়ে দেওয়া, তার অগ্নি সংস্কার করা, কিংবা তাকে কবর দেওয়া। এই দুটো প্রথা পৃথিবীতে আছে। পার্সিদের প্রথা যেটা, সেটা একটু আলাদা। কিন্তু হিন্দু সম্প্রদায়ের মধ্যে এরকম জল সমাধি শুধুমাত্র সাধু মহাত্মাদের একটা শ্রেণীর মধ্যে রয়েছে। বিভিন্ন আখাড়ার যে সাধু মহাত্মা, তাদের মধ্যে রয়েছে। ভারতবর্ষের জুড়ে বিভিন্ন জায়গাতেই হয়। এটা প্রথমবার মানুষ এইভাবে দেখতে পেলেন, সাধারণ মানুষ। তো এই কুপ্রথার অবসান হোক, এই কুপ্রথা বন্ধ করা হোক, এবং সেখানে অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বড় দায়িত্ব থাকে। একাধারে সেন্ট্রাল গভর্নমেন্ট অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের মতো সরকারি মেডিকেল সংস্থা চালাবেন, তার জন্য গর্ববোধ করবেন। একই সঙ্গে সেই হিন্দুত্ববাদী সরকার এই প্রথাকে সমর্থন করবেন। দুটো একসঙ্গে চলতে পারে না। কুপ্রথা, এটা সরজু নদী, অযোধ্যাতে, সেটা ইউপি গভর্নমেন্টের জুরিসডিকশনের মধ্যে পড়ে। তো স্বাভাবিকভাবেই ইউপি গভর্নমেন্ট এবং অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব নেওয়া উচিত। এবং আমার মনে হয় যে আইনসভায় এটা আইন করে এই প্রথাটা বন্ধ করে দেওয়া উচিত। অনেকে বিরোধিতা করবেন যে বন্ধ করা উচিত না, কিন্তু তাদেরকে মনে করিয়ে দিই যে সতীদাহ প্রথাও কিন্তু ব্রিটিশ টাইমে বন্ধ হয়েছিল, এবং সেটা অবশ্যই আমাদের রাজা রামমোহন রায়ের অনেক চেষ্টার পরে ব্রিটিশ সরকার বন্ধ করেন। বহু অঞ্চলে তারপরও অবাঙালি অঞ্চলে, মানে বাংলার বাইরে বহু প্রদেশও কিন্তু কিছুদিন টিকে ছিল, কিন্তু আইন করে বন্ধ করে দেওয়ার ফলে এখন সাধারণত হয় না। তো কুপ্রথা ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই জলসমাধি প্রথাকে, এইভাবে যে জলসমাধি হচ্ছে, এই প্রথাকে বন্ধ করার জন্য অবশ্যই আইন প্রণয়ন করা উচিত সংসদে, এবং এটাকে বন্ধ করে দেওয়া উচিত। যদি সেটা না হয়, আমার যেটা মনে হয় যে সুপ্রিম কোর্টের এই ব্যাপারে যদি এগিয়ে আসেন খুব ভালো হয়। যদি বন্ধ করার ব্যবস্থা করেন, সেটা জনগণের স্বাস্থ্যের জন্য, জনস্বাস্থ্যের জন্য সেটা খুব কার্যকরী পদক্ষেপ হবে বলে মনে করি। আপনারা কমেন্টস বক্সে কিছু লিখবেন। আজকের মধ্যে শেষ করছি। জয় ভারত, জয় বেঙ্গল।